হ্যালো এভরিওয়ান, তোমরা এটা কিসের পকোড়া ভাবছো বলো তো দেখি। চলো আমরা দেখিনি এটা কিসের পকোড়া আমি করছি। দেখো, বাড়িতে কিছুটা চিকেন ছিল, ওই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে সাথে দেখো একটা আলুকে ভালো করে গ্রেট করে ধুয়ে নিয়েছি। সাথে হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়েছি, নুন দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো, আর সাথে বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে তারপরে কি করেছি, একটু বেশি করে গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে একটা ডিমকে ভালো করে ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর দেখো সাথে আমি কি কি সবজি নিয়েছি, কোচানো গাজর, ছোট ছোট করে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কলি আর ধনেপাতা দিয়ে ভালো করে সব সবজি আমি এইভাবে করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সাথে ডিমটা দিয়ে ভালো করে এইভাবে মেখে নেব। মেখে নিতে নিতে আবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, সাথে আবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিয়েও ভালো করে মেখে নিয়ে আমি 2 চামচ ময়দা আবার 2 চামচ বেসনও দিয়েছি। তোমরা চাইলে কিন্তু অ্যারারুটও দিতে পারো, যেটাকে কর্নফ্লাওয়ার বলে। যেহেতু কর্নফ্লাওয়ার ছিল না সেই জন্য আমি ওখানে ময়দাটা ইউজ করেছি। তারপরে ভালো করে মেখে নিয়ে দেখো পকোড়ার শেপ করে ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেলে সব একসাথে দিয়ে দেবে। এইভাবে করে একবার ভেজে তোমরা খেয়ে দেখো, অসাধারণ লাগে কিন্তু, আর চটজলদি হয়েও যায়। আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলেও তোমরা এইভাবে ঝটপট করে ঘরে ভেজেও তোমরা এইভাবে দিতে পারো, কারণ বাইরে গিয়ে খাবার আনতে আনতে অনেক টাইম চলে যাবে, ওখানে গল্পও হবে না, কিছু হবেও না। তার থেকে ঘরেই এইভাবে করে সব বন্ধু বান্ধবদের সাথেও খেতে পারো, ঘরের লোকদের সাথেও খেতে পারো, খুব অসাধারণ লাগে কিন্তু। তাহলে দেরি করছো কেন? এরকম যদি ঘরে যদি থেকে যায় কিছু চিকেন, তাহলে এইভাবে করে বানিয়ে খাও। তাহলে কেমন লাগলো? তোমরা একবার ট্রাই করে দেখো। চলো টাটা।